শেষ পর্যন্ত তুমি আমাকে ঠকালে আরণ্যক, এমনটাই বলছে গরিমা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইকে নিয়ে কথা বলতে থাকে আরণ্যক আর বলে, প্লিজ রোশনাই, তুমি আমার কথাটা একবার শোনো, তাহলে বুঝতে পারবে তোমাকে নিয়ে আমি কতটা চিন্তিত। রোশনাই তখন বলে, আপনি গরিমা দিদিকে নিয়ে ভাবুন, আপনার সেটাই ভালো হবে। আমাকে নিয়ে ভেবে শুধু শুধু লাভ কি, আমি তো সেটাই বুঝতে পারি না। আরণ্যক তখন বলে, তোমার গরিমা দিদিকে নিয়ে ভাবার জন্য অনেকেই আছে, কিন্তু তোমার জন্য ভাবার কেউ নেই বলো, তাই আমি তোমার পাশে দাঁড়াতে চাই। রোশনাই তখন বলে, আমার পাশে দাঁড়াতে গিয়ে আপনি আর সবার কাছে খারাপ হবেন না স্যারজি, সেটা হলে আমি মেনে নিতে পারবো না, আমার খারাপই লাগবে, তাই আমি আপনাকে বলছি সবটা। প্লিজ আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এর মধ্যেই হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আর তখনই আরণ্যক বলে, যা, কারেন্ট চলে গেল, আমার সাথে এসো, আমি আর তুমি দুজন মিলে মোমবাতিগুলো ধরিয়ে ফেলি। এরপর দুজন মিলে মোমবাতি ধরাতে থাকে, আর অন্যদিকে বড় মা বলে, যা ছোটু, এবার কি হবে, তুমি এক কাজ করো, দুটো মোমবাতি ধরিয়ে দাও। এরপরেই ছোটু দুটো মোমবাতি ধরিয়ে দেয়, আর বড় মা তখন বলে, কি সুন্দর লাগছে তাই না মিনি? মিনি তখন বলে, হ্যাঁ, এটা যেন পুরো ক্যান্ডেল লাইট ডিনার, খুব ভালো লাগছে। আর ঠিক তখনই গরিমা এসে বলে, কি করছো তোমরা সবাই? মিনি বলে, যা, ভালোর মধ্যে থেকে খারাপ হয়ে গেল। এর মধ্যেই মিনি তখন বলে, আরে গরিমা দিদি তুমি? গরিমা তখন বলে, বাকি আর কাউকে দেখছি না কেন বড় মা? বড় মা বলে, সবাই তো যে যার নিজের কাজে গেছে। ছোটু তখন বলে, কেন, আমরা কি এই বাড়িতে ভূত নাকি? গরিমা বসো, পরোটা খেয়ে যাও। কিন্তু গরিমা তখন বলে, না ছোটু, আমি এখন এসব কিছু খাবো না। আরণ্যক কোথায়? ওকে তো দেখছি না। আর তখনই বড় মা বলে, বাদশা তো ওপরেই আছে। মনে মনে ভাবতে থাকে বড় মা, এক্ষুনি তো রোশনাইকে দিয়ে বাদশার ঘরে খাবার পাঠালাম, রোশনাইটাও এখনো আসছে না। রোশনাই আর বাদশাকে যদি আবারও ঘরে একসাথে দেখে নেয় গরিমা, তাহলে আবারও রিয়াক্ট করা শুরু করে দেবে। কি যে করি বুঝতে পারছি না। আর তার মধ্যেই রোশনাই বলে, স্যারজি এবার আমি যাই তাহলে। আরণ্যক বলে, আরে দাঁড়াও, জানো তো রোশনাই, সবাই কারেন্ট চলে গেলে খুব বিরক্ত হয়, কিন্তু আমি খুব খুশি হই। চারিদিকটা কি সুন্দর নিস্তব্ধ হয়ে যায়, আর এই মোমবাতির আলোগুলো ভীষণ ভালো লাগে। রোশনাই তখন বলে, সে তো বুঝলাম। এর মধ্যে আরণ্যক বলে, দাঁড়াও, আমি তো তোমার জন্য একটা উপহার এনেছি, সেই উপহারটা তোমাকে দিচ্ছি না আর তুমি চলে যাবে? দাঁড়াও, দেবো, তারপর যাবে। রোশনাই বলে, আপনি নিশ্চয়ই খুব দামি জিনিস এনেছেন, প্লিজ স্যারজি আপনি কোনো দামি জিনিস আমাকে দেবেন না। আর এর মধ্যে তখন আরণ্যকের ঘরে যাবে বলে ঠিক করে গরিমা। মিনি তখন বলে, গরিমা দিদি, বাদশাদার ঘরে রোশনাইও রয়েছে, যাও যাও। আর কথাটা শোনার পর রোশনাইকে ওই ঘরেই হাতে নাতে ধরবে বলে ঠিক করে গরিমা। আর মিনির উপর রেগে যায় বড় মার, বলে, মিনি তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, কোথায় কি কথা বলতে হবে কিচ্ছু জানো না দেখছি, সব সময় এরকমভাবে কথা বলবে। এর মধ্যে শুনেই গরিমা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। আর আরণ্যক তখন বলে, এই আংটিটা আমি তোমার জন্য এনেছি। গরিমা তখন উপরেই আসছিল। রোশনাই বলে, এটা তো অনেক দামি আংটি। না না স্যার, যেটা আমি নিতে পারবো না। তখন আরণ্যক বলে, এটা আমি তোমার জন্য এনেছি, শুধুমাত্র তোমার জন্য, এটা তোমাকে নিতেই হবে, আমি কোনো কথা শুনবো না। এরপর যখনই রোশনাইয়ের আঙ্গুলে আংটিটা পরাতে যাবে, তখনই চলে এসেছে গরিমা আর বলে, আরণ্যক, ও তোমার ঘরে কি করছে? কারেন্ট চলে যেতেই ও কি করছে তোমার ঘরে? এই তুমি কি করছো? রোশনাই তখন বলে, গরিমা দিদি, আমি স্যারজির ঘরে খাবার দিতে এসেছিলাম, বড় মা বলল, আর তখনই কারেন্ট চলে গেছে, তাই স্যারজি বলল যে মোমবাতিগুলো ধরিয়ে দিতে। আমি মোমবাতিগুলো নিয়ে ধরিয়ে দিয়ে চলেই যাচ্ছিলাম, তখনই আমাকে স্যারজি বলল, তোমার জন্য একটা খুব সুন্দর আংটি কিনেছে, তাই তোমাকে পরাবে, তার আগে আমাকে একটু দেখাচ্ছিল, এই যে সেই আংটিটা। তখন গরিমা বলে, তুমি ওকে দেখাচ্ছ, আর কাউকে পেলে না? আরণ্যক পুরো চুপ হয়ে গেছে। আরণ্যক মনে মনে ভাবে, আংটিটা তো আমি এনেছিলাম রোশনাইকে দেওয়ার জন্য, এবার কি হবে? তখন গরিমা বলে, সত্যি আরণ্যক, তোমার কাণ্ডবাণ্ড দেখে না আমার প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে। রোশনাই বলে, আমি তাহলে যাই ঘর থেকে। রোশনাইয়ের কথা শুনে গরিমা বলে, যাও, একদম এই ঘরে আসবে না, গেট আউট। আর তখন আরণ্যক বলে, রোশনাই এই বাড়ির কাজের লোক না, ও তোমার আত্মীয়, সেই কথাটা ভুলে গেলে চলবে না গরিমা। গরিমা তখন বলে, আরণ্যক, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? রোশনাই ঘর থেকে চলে যায়। আরণ্যক তখন বলে, সব সময় তুমি এইভাবে রোশনাইয়ের সাথে কেন কথা বলো? ও এই বাড়ির কাজের মেয়ে না, তোমাকে আমি এই কথাটা আগেও বলেছি, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না দেখছি। আর ঠিক তখনই গরিমা বলে, কেন শুনবো? না না, কেন শুনবো? আগে তুমি সবসময় আমাদের বিয়ের কথা বলতে, আগে কত ভালো ভালো কথা বলতে, আর এখন সব বদলে গেছে। আরণ্যক, তুমি কি জানো
যে তুমি এই যে ব্যান্ডটা পরো, সেম একটা ব্যান্ড পরেছিল রোশনাইয়ের স্বামী, আর এই ব্যান্ডগুলো যে কতটা দামি সেটা কিন্তু আমাকে শেখাতে এসো না। তুমি কি আমাকে ঠকাচ্ছ আরণ্যক? তখন আরণ্যক বলে, আমি তোমাকে কেন ঠকাতে যাব? তুমি এইসব কি কথা বলছো গরিমা? তোমার কথার না কোনো আগামুন্ডু আমি বুঝতে পারছি না, বিশ্বাস করো। গরিমা তখন বলে, আমি কি ভুল কিছু বলেছি? আমারও তো সেটা মনে হয় না। যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। তার মধ্যেই আরণ্যক তখন বলে, আমি এই ব্যান্ডটা পরেছি বলে এই ব্যান্ডটা যে আর কেউ কিনতে পারে না সেটার কোনো মানে নেই গরিমা। তুমি একটা ভুল সন্দেহ করছো শুধুমাত্র। তার মধ্যেই গরিমা তখন বলে, তুমি আমাকে একটা কথা বলো, আগে তো বলতে যে তুমি আমাকে ছেড়ে আর থাকতে পারছো না, তুমি বিয়ে করতে চাও আমাকে, এখন তো সেই কথাগুলো বলো না। আরণ্যক তখন বলে, বলি না কারণ আমাদের বিয়ের একটা সম্ভাব্য ডেট তো ঠিক হয়েই গেছে, এখন শুধু অ্যানাউন্সমেন্ট করাটা বাকি আছে। গরিমা তখন বলে, তাহলে নেক্সট সানডে অ্যানাউন্সমেন্টটা করে দিই। আরণ্যক বলে, সেটা কি করে হবে? নেক্সট সানডে আমার অফিসে প্রোগ্রাম আছে, সেটা তো তুমি জানো। নেক্সট সানডে কোনোভাবেই হবে না। গরিমা বলে, তাহলে তারপরের সানডে? আরণ্যক বলে, হ্যাঁ ওটা হবে। এরপর গরিমা আরণ্যককে জড়িয়ে ধরে বলে, বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি ছাড়া আমি আর অন্য কারোর সাথে থাকতে পারবো না। আরণ্যক বলে, এগুলোর মানে কি? আবার এই সমস্ত কথা বলছো কেন? এর মধ্যেই রোশনাই এসে বলে, আসতে পারি? বড়মা তোমাদের দুজনের জন্য কফি পাঠিয়েছে। তখন আরণ্যক বলে, রেখে যাও এখানে। গরিমা বলে, আবার আবার তুমি এসেছো? তোমাকে এই ঘর থেকে যতবারই বার করতে যাচ্ছি তুমি ততবারই চলে আসছো কেন? কিসের জন্য? রোশনাই তুমি ভুলে যেও না আমার সাথে আরণ্যকের বিয়ে ঠিক হয়ে গেছে। রোশনাই বলে, তাতে আমি কি করব গরিমা দিদি, আমি তো শুধু কফিটাই দিতে এসেছি, তাই না? এরপর গরিমা রোশনাইকে আবারও ঘর থেকে বেরিয়ে যেতে বলে, যেটা আরণ্যকের মোটেই ভালো লাগে না। আরণ্যক তখন বলে, সব সময় যে কেন এইভাবে গরিমা রোশনাইকে অপমান করে বুঝতে পারি না। এর মধ্যে সকাল হতেই রোশনাই আরণ্যককে সেই ফোনটা দিয়ে দিতে চায়। আরণ্যক রোশনাইকে একটা ফোন দিয়েছিল যাতে রোশনাই ফোনটা ধরতে পারে, কারোর সাথে কথা বলতে পারে। রোশনাই বলে, আমার এসব জিনিস চাই না, আপনি আপনার জিনিসটা কাছে রাখুন। এরপর আরণ্যক বলে, সত্যি রোশনাই, তোমাকে না মাঝে মধ্যে আমি চিনতে পারি না। এর মধ্যে দেখা যায় রাজেশ ভাই কলকাতায় চলে এসেছে, গাড়ি নিয়ে পেরিয়েও পড়েছে আরণ্যকের বাড়িতে যাবে বলে। তার আগে ঠিক করেছে রোশনাইকে একবার ফোন করবে। রোশনাইয়ের সাথে ফোনে কথা হচ্ছে রাজেশ ভাইয়ের, আর বলে, শোনো রোশনাই, আমি কিন্তু কলকাতা শহরে চলে এসেছি, তোমাকে ভালোবাসি, আর তোমাকে পাওয়ার জন্য আমি ঠিক কত দূর যেতে পারি তুমি জানো না। তাই বলছি ভালোই ভালোই চলে এসো আমার কাছে, না হলে তোমার আর আরণ্যকের বিয়ের সেই ফটোটা আমি কিন্তু সুরঙ্গমা ম্যাডামকে দেখিয়ে দেব, গরিমাও দেখে নেবে, আর বুঝতেই পারছো কি সর্বনাশটা তারপরে হতে চলেছে। পারবে তো ধাক্কাটা মেনে নিতে? তখন রোশনাই ভাবে, কি করবো আমি এখন? তাহলে আমাকে রাজেশ ভাইয়ের কাছেই যেতে হবে শেষ পর্যন্ত।